কি এক অদ্ভুত ছাত্র সমাজ আমরা, বাংলাদেশের কি এক অদ্ভুত ছাত্র সমাজ আমরা, যারা যত সব অদ্ভুত অদ্ভুত দাবি আর চাওয়া নিয়ে প্রত্যেকবার রাজপথে নামি। নিরাপদ সড়কের দাবিতে নামি, তারপর নিরাপত্তার জন্য নামি নিজের জীবনের, তারপর এখন কোটা সংস্কারের জন্য নামি, যত সব অদ্ভুত দাবি নিয়ে। আর এই অদ্ভুত দাবির সাথে কি আপনারাও একমত নাকি? নাকি আপনারা মানে আমাদের অদ্ভুত এই ছাত্র সমাজের থেকে আলাদা আলাদা মানুষ, যারা একটু এক্সট্রিম লেভেলের চিন্তা করেন, যারা খুব মানে বুদ্ধিজীবী স্কেলের মানুষ, আপনারা তারা কি আমাদের সাথে একমত করেন কিনা আসলে আমরা তা জানি না। কিন্তু অবভিয়াসলি কোটা সংস্কার করা উচিত, কারণ কোটা থাকবে শুধু অগ্রসর জাতিদের জন্য, যারা শিক্ষার সুব্যবস্থাটি পায় না, যাদের স্কুলে টিচাররাই ঠিক নেই, যেসব এলাকায় টিচারদেরকে পাঠানোই হয় না, বা পাঠানো হলেও সেই স্থানে টিচাররা চাকরিই করে না, এমন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ছাত্রদেরকে হেঁটে যাইতে হয় প্রত্যেকটা স্কুল বা কলেজে 3 থেকে 4 ঘন্টা পায়ে হেঁটে, পাহাড় পার করে। কোনো কোনো ক্ষেত্রে বন্যার হয় যেসব এলাকায়, ওই সব এলাকার শিক্ষার্থীদেরকেও কোটা পাওয়া উচিত। কিন্তু যখন ঢাকায় নটরডেম কলেজে পড়া একটা শিক্ষার্থী সে মুক্তিযোদ্ধা কোটা পাবে অনগ্রসর জাতি হিসেবে, তার দাদা মুক্তিযুদ্ধ করেছিল তাই সে অনগ্রসর জাতি, সে কোটা পাবে, এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা মানার নয়। তাই অবভিয়াসলি কোটা সংস্কার করা উচিত, শুধু চাকরির ক্ষেত্রে না, শিক্ষা ক্ষেত্রেও। আর বিষয়টা এমন করতে হবে যে শিক্ষা ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি একবার কোটা ব্যবহার করে ফেলে, তবে সে শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হয়ে গেছে, এবং সে চাকরির ক্ষেত্রে সেই কোটাটি আর ব্যবহার করতে পারবে না। এভাবে আসলে বিষয়টি সংস্কার করা উচিত। এখন রাজপথ দখল করেও লাভ হচ্ছে না, কারণ আমি রাজাকার, তুমি রাজাকার, আমরা সবাই রাজাকার, যারা যারা এখন রাজপথ দখল করব। আর জানি না রাজাকারকে আমরা না আমার দাদা বাবা আমাদেরকে বোঝানো হয়েছে। তো লড়াই চলবে, রাজপথ দখল থাকবে, কোটা আন্দোলন চলবে, সংস্কার না করা পর্যন্ত হয়তো আমরা এই পথের থেকে সরবো না। তো আবারও একটা অযৌক্তিক দাবি হয়তো বাস্তবায়ন করে দেখাবো ইনশাল্লাহ আমরা সকল ছাত্র ছাত্র সমাজ। ধন্যবাদ।